কি সমালোচনার ঝড় সামলাবেন? কনটেন্ট ক্রিয়েটর হতে চান, অথচ সমালোচনার শিকার হতে চান না। সেটা তো হতে পারে না। কিভাবে সমালোচনার ঝড় সামলাবেন? আজকে আমি আপনাদের সাথে ওই বিষয়ে আলোচনা করব। চলুন ফালতু কথা বেশি না বলে কাজের কথায় যাই। আত্মবিশ্বাস ও নিজের প্রতি আস্থা রাখতে হবে। আপনি যে কাজটি করতে চাইতেছেন তার প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে। নিজের বিচার বুদ্ধি ও সৃজনশীলতার উপর আস্থা রাখতে হবে। লক্ষ্যে অবিচল থাকতে হবে। আপনি কি লক্ষ্য চাইতেছেন? মানে আপনার লক্ষ্য কি? আপনি কনটেন্ট ক্রিয়েটর হবেন? নাকি এইটা আপনার ক্যারিয়ার হিসেবে গড়ে নেবেন? এটাকে আপনার আর্নিং সাইড হিসেবে নেবেন? এইদিকে 100% নজর রাখতে হবে। যে বিষয়ে স্বচ্ছ ধারণা রাখুন, সেই লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে যান। অন্যের কথায় প্রভাবিত হয়ে লক্ষ্যচ্যুত করেন। কারণ চারিপাশের লোকেরা আপনাকে লক্ষ্যচ্যুত করার জন্য নানান ধরনের কথা বলবে। এই তুই নাকি ভিডিও বানাস? তোর ভিডিওতে দেখি তেমন ভিউ হয় না। যখন প্রথম কনটেন্ট বানাইতে যাবেন তখন ম্যাক্সিমাম লোকেরা আপনাকে এই কথাটা বলবে যে, "তুই নাকি ভিডিও বানাস? তোর ভিডিও তো বেশি লোক দেখে না। তোর ভিডিওতে তো ভিউ হয় না।" কিন্তু এই কথায় কান দেওয়া যাবে না। আজকে হয় না কালকে হবে। শুধু টাইমের দিকে মন দিয়ে রাখবেন যে টাইম ঠিকঠাক আছে কিনা। আপনি ঠিক টাইমে আপনার ভিডিও আপলোড করতে পারতেছেন কি, আপনার ভিডিও কোয়ালিটি 100% আছে কিনা, সেই দিকে 100% লক্ষ্য রাখবেন। সব সমালোচনা এড়িয়ে যাওয়ার দরকার নাই। কিছু সমালোচনা আছে যেগুলো এড়িয়ে যাবেন না, যেগুলো এড়িয়ে গেলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। তবে যেই সমালোচনাগুলো, যেই কমেন্টস গুলা বেহুদা, সেগুলো করার দরকার নাই। আপনার ফোনের কমেন্ট বক্সে কমেন্ট না আসলেও আপনি হাঁটতে গেলে, বসতে গেলে, চলতে গেলে আপনার ঘরের মানুষ, নিজের মানুষ, কাছের মানুষ, নিজের হাজবেন্ড, নিজের ছেলে মেয়ে বা নিজের পরিবার, নিজের ভাই বোন, প্রত্যেকটা লোক আপনাকে কথা শোনাবে। আসলে আমাদের দেশে উপদেষ্টার অভাব নাই, শুধুমাত্র সঠিক উপদেশ দেওয়ার লোকের খুব অভাব। এই জন্য আমার মন কি চায়, আমি সবসময় আমার মনের কথা শুনবো। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এই মোটু আপার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।